আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর প্যাটার্ন অধ্যায়ের ৩ নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মুআজ হোসাইন। তো তোমাদের ৩ নম্বর ক্লাসে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি সেটা হলো যে জ্যামিতিক প্যাটার্ন। তো জ্যামিতিক প্যাটার্ন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য এবং তোমাদের বোঝার জন্য। জ্যামিতিক প্যাটার্ন। তো এখানে একটা বিষয় লক্ষ্য করার সেটা হলো যে এখানে ৪ টা সমান সংখ্যক কাঠি। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। এখানে কয়টা? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫, ৬, ৭। যেমন এখানে আছে ১০ টা। তো এখানে ৪ টা, এখানে ৭ টা, এখানে ১০ টা। তাহলে এদের মধ্যে পার্থক্য কত? ৩, ৩। এটাকে আমরা একটা বীজগণিতিক রাশির সাহায্যে লিখতে পারি। বেস বীজগণিতিক রাশির সাহায্যে যদি লিখি, বীজগণিতিক রাশিটা কি হবে? আমি যে পার্থক্য আছে সেটা লিখব, তার সাথে ক দিব। ৩ ক। এখন প্রথমটা আসতে গেলে আমার এর সাথে ১ যোগ করতে হবে। ক এর মান হচ্ছে প্রথম রাশির জন্য ১, দ্বিতীয় রাশির জন্য ২, তৃতীয় রাশির জন্য ৩। তো ৩ কে ৩ আর ১ ৪, ৩ দুগুণা ৬ আর ১ ৭, ৩ থেকে ৯ আর ১ ১০। এটার জন্য যদি দেখি এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬ টা, এখানে ১১ টা, এখানে ১৬ টা। এদের মধ্যে যদি পার্থক্য বের করতে চাই ৫, ৫। তো প্যাটার্ন বা রাশির যে পার্থক্য যদি ৫ পাই তাহলে আমি ৫ ক দিতে পারি। এখন ৫ ক তাহলে এখানে ৬ পেতে হবে। তাহলে ১ যদি বসাই প্রথম রাশি ৫ একে ৫ আর ৬, তাহলে ১ যোগ করতে হবে। তো একটা উদাহরণ দেখায় আরেকটা। সেটা হচ্ছে ধরো ৩ আছে, ৭ আছে, ১১ আছে। এর মধ্যে পার্থক্য কত? ৪। এটা যদি বীজগণিত হিসেবে প্রকাশ করতে চাই তাহলে ৪ ক। ৪ একে ৪ বিয়োগ ১ করলে ৩ পাওয়া যায়। তাহলে এখানে -1। ৪ যদি দ্বিতীয় পদ পেতে চাই, ক এর মান যদি ২ দিই তাহলে ৪ দুগুণে ৮, -১ ৭। ৩ দিনে ৩ এ ৪ ১২ আর ১ বিয়োগ করলে ১১। তো তাহলে এটা হবে বীজগণিতিক রাশি। এটা আমরা বের করতে চাচ্ছিলাম। তো প্যাটার্নের এই বীজগণিতিক রাশির উপর একটা সৃজনশীল আছে বইয়ে এবং আমার মনে হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এটা হলো সেটা আমি বই থেকে আরকি তুলেছি সময় বাঁচানোর জন্য। তো এখানে আমি লিখতে পারি ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, এটা। এখানে আছে ৬ টা কাঠি। এখানে আছে ৬ টার পরে ৭, ৮, ৯, ১০, ১১, ১২। এখানে আছে ১২ টা। এখানে কয়টা আছে ১২ টার পরে? ১৩, ১৪, ১৫, ১৬, ১৭। এখানে আছে ৬ টা। ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬ পরে ৭। এখানে ২ টা ধরে ফেলছি। এটা আমার একটা হবে এখানে। তাহলে হচ্ছে ৬ পরে ৭, ৮, ৯, ১০, এখানে ১১ হবে। এখানে আসলে এখানে একটা ১১। আর এখানে হচ্ছে তাহলে ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৬। এখানে যদি আমি পার্থক্য বের করতে চাই, এখানে আমি পার্থক্য পাবো ৫। এখানে পার্থক্য পাচ্ছি ৫, এখানেও পার্থক্য পাচ্ছি ৫। তারপরে আমি ৫ ক, ৫ একে ৫, ০ ১। এখন এত সহজে তো লিখলে হবে না। কারণ আমারটা তো হচ্ছে মানে এখানে সৃজনশীলের জন্য একটু বড় মার্কসের জন্য একটু বেশি করে লিখতে হবে। তো আমি পরবর্তীতে আস্তে, আস্তে দেখাচ্ছি। তো আমার ১ম কোয়েশ্চেনের কি বলেছে? ক, চতুর্থ চিত্র তৈরি করো এবং সঠিক সংখ্যা নির্ণয় করো। তো আমি এটার মধ্যে বুঝতে পারবো যে চতুর্থ চিত্রে কয়টা হবে? ৫ গুণ ৪
যোগ ১। আমার ২১টি কাঠি হবে। তো কাঠির সংখ্যা নির্ণয় করতে হবে। এটা হলো কাঠির সংখ্যা। তাহলে আমি যদি বলি যে উত্তর যদি করতে চাই, যদি আমি ক এর উত্তর করতে চাই, তবে কি হবে? চতুর্থ। তাহলে এখানে আমি সহজেই এঁকে ফেলবো চতুর্থটা। প্রথমটা ছিল, তারপরে ২টা ২, তারপর ৩টা, সাথে চতুর্থটার জন্য আরেকটা আসবে এরকম ১। তাহলে এই পর্যন্ত ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১। তাহলে ২১ কাঠির সংখ্যা। ২১টি কাঠি। প্যাটার্নটিতে সমান দৈর্ঘ্যের ২১টি কাঠ। ২১টি কাঠি সমান দৈর্ঘ্যের। এবার যদি আমি উত্তর করি হয়। তো আমাকে খতে বলেছে যে বীজগণিত গ্লাসের সমর্থন কর। তো আমি লিখব প্রথম চিত্র। প্রথম চিত্রে কাঠির সংখ্যা ৬টি। ৬টি। এখন ৬ কে আমি লিখতে পারি ৫ গুণ যোগ ১ সমান ৬। বা দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা ১১টি। ১১কে লিখতে পারি ৫ গুণ ২ যোগ ১। তো এবার তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কতটি? ১৬টি। তাহলে ৩ গুণ ৫ বা ৫ গুণ ৩ একই কথা, ১। ৫ গুণ ৩ লিখি। ৫ গুণ ৩ যোগ ১। এবার আমি চতুর্থ চিত্রটা বের করেছি কতে। চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা ৫ গুণ ৪, ৪ ৫ ২০ যোগ ১, ২১টি। তাহলে এখানে একটা কমন বিষয় পাওয়া যাচ্ছে। এটা হলো যে ৫ক যোগ ১। তাহলে এটা হচ্ছে যে বীজগণিতিক সমর্থিত রাশি। এটা আমার বের করতে হবে যে বীজগণিত রাশিকে সমর্থন করে। প্যাটার্নটি এই বীজগণিত রাশিকে সমর্থন করে। নির্ণেয় বীজগণিত রাশি। ঠিক আছে? এটাই হলো। তো এবার ক নম্বরে যাও। তাহলে ক নম্বরে প্রশ্নটা দেখি যে প্যাটার্নটির প্রথম ৫০টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠির দরকার? তো আমাকে প্রথমে বুঝতে হবে যে ৫০টি কাঠি তৈরি করতে কতটি, মানে ৫০টি ঘর কি বলেছে? যে প্রথম ৫০টি চিত্র তৈরি করতে। তো ৫০ নম্বর চিত্র তৈরি করতে কতটি কাঠি লাগবে সেটা আগে বের করি। ৫০ নম্বর কাঠি তৈরিতে, ৫০ নম্বর চিত্র তৈরিতে কাঠি, প্রয়োজনীয় কাঠি। চিত্র তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা। সংখ্যা। এখন যে বীজগণিতিক রাশি ওটার মধ্যে বের করতে পারবো যে ৫ ক যোগ ১। ৫ ৫০ গুণ ৫ যোগ ১, ২৫১টি। ২৫১টি কাঠি আছে ৫০ নম্বর চিত্রে। তো আমরা জানি প্রথম চিত্রে কতটি আছে? ৬টি। দ্বিতীয় চিত্রে আছে ১১টি। তৃতীয় চিত্রে ১৬টি, ২১টি। তারপরে ডট, 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 ৫০ নম্বর চিত্রে আছে ৫১টি। এখন প্রথম ক্লাসে আমরা একটা সূত্র শিখেছিলাম। সেটা হচ্ছে সমষ্টির সূত্র। এটা কার, কার মনে আছে? কমেন্টে জানাতে পারেন। তো সমষ্টির সূত্র, সমষ্টি সমান সমান প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইড বাই ২ গুণ পদ সংখ্যা। ঠিক আছে? তো এখানে প্রথম পদ কত? ৬। শেষ পদ কত? ২৫১।
ভাগ ২। এখন পদের সংখ্যা কত? বলে দেওয়া আছে পদের সংখ্যা হচ্ছে ৫০ টি। প্রথম ৫০। তাহলে এখন এটা ক্যালকুলেটরে সলভ করলেই আমি পেয়ে যাব। যদি হাতে করতে চাই, আচ্ছা এটা ক্যালকুলেটরে সলভ করলে আমি পাবো ৬,৪২৫ টি। তাহলে প্রথম ৫০ টি প্যাটার্ন তৈরি করতে কাঠের প্রয়োজন ৬,৪২৫ টি। প্রথম ৫০ টি প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠের সংখ্যা। প্রথম ৫০ টি প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠের সংখ্যা ৬,৪২৫। তো এইটা হইলো একটা সৃজনশীল অনুশীলনী। তো সেম ধরনের সৃজনশীল আছে। আমি অনুশীলনী ২ একটা প্রবলেম দেখাই দিই। যেমন আমি যদি ৪ নম্বর করতে চাই, এটা হলো যে ৪ এর আমি খ করি। ক টা তোমরা করবে। এখানে বলা আছে যে ৬, ১৩, ২৮ তালিকার পাশাপাশি ২ টি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী সংখ্যা নির্ণয় করো। ২, ৬, ১৭, ২৮, ৩৯ এবং ৫০। তো পার্থক্য বের করতে হবে। তো এখানে পার্থক্য বোঝা যাচ্ছে ১১। তাহলে পার্থক্য ১১ এবং পরবর্তী সংখ্যা বের করো। তাহলে ৫০ সাথে ১১ যোগ করলে যেটা হবে সেটাই হবে পরবর্তী সংখ্যা। ১০০ পরবর্তী সংখ্যা পরবর্তী সংখ্যা পরবর্তী সংখ্যা সেটি। আচ্ছা আমি কটা উপরে দিই, ছোট আছে। এখানে বলছে ৭, ১২, ১৭, ২২, ২৭। এর মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে ৫ এবং এর সাথে ৫ যোগ করলে পরবর্তী সংখ্যা হবে ৩২। সিম্পল। ১, ২, ৩ হচ্ছে এমসিকিউ, এটা পারবে। এবার যদি বলি ৫ নম্বরে বলা আছে যে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে মিল আছে কি? প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা বের করো। তো আমি শুরুতে প্রথম ক্লাসে ফিবোনাক্কি সিরিজ দেখিয়েছিলাম, যেখানে ছিল ফিবোনাক্কি। এখানে ছিল ০, ১, ০ এর সাথে ১ যোগ করলে ১ হয়, ১ এর সাথে ১ যোগ করলে ২ হয়, ২ এর সাথে ১ যোগ করলে ৩, এখান থেকে ৫, ৫ আর ৩ ৮, ৫, ১৩। এর পরবর্তী ৮ আর ৫ এর পরবর্তী সংখ্যা যদি বের করতে বলে সেটা কত হবে? সেটা অবশ্যই হবে ২১। তো ফিবোনাক্কি সিরিজ এখানে দেওয়া আছে। তো এখানে ক নম্বর যেটা সেটা দেওয়া আছে যে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনো প্যাটার্ন মিল আছে কি? অবশ্যই প্যাটার্ন মিল আছে। প্রথম দুটি সংখ্যা পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ হয়ে পরবর্তী সংখ্যাটা বের করতে হয়েছে। মানে তাদের মধ্যে মানে পরপর দুটি সংখ্যা যোগফল পরবর্তী সংখ্যা। এটা হলো একটা প্যাটার্ন। কয়ে। তো প্যাটার্ন রয়েছে মিল। অবশ্যই প্যাটার্ন মিল রয়েছে। হ্যাঁ, প্যাটার্ন মিল রয়েছে। প্যাটার্ন প্যাটার্ন গুলোর মধ্যে মিল আছে কি? প্যাটার্ন গুলো মিল আছে। তো কি মিল? তাহলে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনো মিল আছে কি? এখানে আছে যে ১, ১ তারপর আছে ২, ৩, ৫, ৮, ১৩। তো এইটাই আরকি। আমি তো কোয়েশ্চেন না দেখেই বলছি যে পরবর্তী সংখ্যাটা চেয়েছে। এর পরবর্তী সংখ্যাটা হবে ২১। কারণ ১ আর ১ যোগ করলে হয় ২, ২ আর ৩ যোগ করলে হয় ৫, ৫ আর ৮ যোগ করলে হয় ১৩। তাহলে ৮ আর ১৩ যদি যোগ করি তাহলে পাবো ২১। তো এবার খ নম্বর কি বলেছে? ৪, ৪, ৫, ৬, ৮, ১১। নিচে কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছ কি? এবং পরবর্তী সংখ্যা কত? ৪, ৪, ৫, ৬, ৮, ১১। এখানে যদি লক্ষ্য করো কি প্যাটার্ন পাবে?
এদের মধ্যে পার্থক্য তো 0, এদের মধ্যে পার্থক্য কত? 4 আর 5 পার্থক্য 1, 6 পার্থক্য কত? 1, এদের মধ্যে পার্থক্য কত? 2, এদের মধ্যে পার্থক্য কত? 3। এই জিনিসটা সত্যি বলতে আমি একটুকে চিন্তা করতেছিলাম কি হতে পারে। যেহেতু আমি অনুশীলনী আছি, তো এটা আমি আগে করি নাই। তো এদের মধ্যে পার্থক্য 0। ফিবোনাক্সি সিরিজটাই আরকি পার্থক্য আকারে দিয়ে দিয়েছে। এদের মধ্যে পার্থক্য 1, এদের মধ্যে পার্থক্য 1। 0 আর 1 যোগ করলে 1 সেটাই পার্থক্য। 1 আর 1 যোগ করলে 2 সেটাই পার্থক্য। 2 আর 1 যোগ করলে 3। তো 6 এর সাথে 1 আর 1 যোগ করলে 2, 6 এর সাথে 2 যোগ করলে 8। 2 আর 1 এই 2 টা যোগ করলে হয় 3, 8 এর সাথে 3 যোগ করলে 11। এই 2 টা যোগ করলে 5 হয়। তাহলে 11 এর সাথে 5 যোগ করলে হবে 16। তাহলে আমার পরবর্তী সংখ্যাটি 16। কোশ্চেনটা আমার অবশ্যই অনেক ভালো লেগেছে। তো আমার উত্তরটা হবে 16। তাই দেখো ফিবোনাক্সি সিরিজটা পার্থক্য আকারে দিয়ে দিচ্ছে। এই জিনিসটাই আরকি। তো আর একটা অঙ্কই আছে অনুশীলনীতে, সেটা হলো যে সৃজনশীল 6 নম্বর, 6 নং। তো এটা আমি চাচ্ছি তোমরা বাসায় করো। HW এটা খুবই সহজ। যদি বলে কি হিন্ট দিতে, সেটা হলো যে পারবে আরকি ইনশাআল্লাহ। তালিকার পর ওই 4 টি সংখ্যা। এটা HW থাকলো। এটা তোমরা পারবে ইনশাআল্লাহ। তো এরই মাধ্যমে আমাদের আলহামদুলিল্লাহ শেষ হইল। প্যাটার্ন ফার্স্ট চ্যাপ্টারটা শেষ হলো। তো আমি বিশ্বাস করি এই ৩ টা লেকচার যে ফলো করবে এবং নিজে চেষ্টা করবে, মাথা খাটাবে। তো এটাতে সবকিছু বেসিক দেওয়া আছে। তো তুমি যদি নিজে চেষ্টা করো সবকিছু করতে পারবে ইনশাআল্লাহ। আর অবশ্যই কোনো ডাউট থাকলে কমেন্ট করবে। কমেন্ট রিপ্লাই দেওয়া হবে এবং সে অনুযায়ী আরকি তোমাদের যদি আরো ক্লাস লাগে সেটা দেওয়া হবে। তো এখানে বিদায় নিচ্ছি। ফিনিশড চ্যাপ্টার 1। তো সামনে আমাদের আরো চ্যাপ্টার নিয়ে আসবে। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আজকের জন্য এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।